সুপ্রভাত। সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল পুরোপুরি নেমে গেছে, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। সকালে রান্না করতে চলে এসেছি, ভাত বসিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু পোস্ত করব। ডালটা কমপ্লিট, আর যেহেতু সকালে শান্তনুর ডিউটি শুরু হয়েছে ওর জন্য, তো আলু পোস্ত, ডাল, ভাত, আলু ভাজা এগুলোই হবে। তো এখন আলুটা ভেজে পোস্তটা দিয়ে দিলাম। তো দুপুরবেলায় আমাদের আজকে এটাই খাওয়া দাওয়া। সকালে আলু ভাজা আর একটু বড়া শুরু হয়ে গেছে, খাবো। শান্তনু তো এখন বৃষ্টি এখন চলবে ধরো, কিন্তু সমস্যা আছে, বৃষ্টি পড়লেও না। এতদিন ধরে আমাদের এই বাঙালির একটাই সমস্যা, গরমের সময় গরম পছন্দ হয় না, আর বর্ষার সময় বর্ষা পছন্দ না, শীতকালে তো শীত পছন্দই না। এবার আবার কেঁদে মরবো বৃষ্টি হচ্ছে বলে, এই চলছে। তাই আর কি বলা যাবে বলো। এখন বৃষ্টি হলে জামাকাপড় শুকাতে চায় না। আর দেখো আলু ভাজাটা হয়ে যাওয়ার পর বড়া কটা ভেজে নিচ্ছি। আর এই বর্ষার মধ্যে সর্দি লেগেছে, তো একটু বড়া ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। এবার খাবার দাবারটা প্যাক করে দেবো। শান্তনু ছাদে এসেছি, বৃষ্টি হয়েছে তো সারাদিন, সারা রাত। তো এখন জামাকাপড়গুলো কাচবো। এই তো উপরে উঠে যা দৃশ্য দেখলাম, সে আর কি বলবো, ভাড়া বাড়িতে থাকার একটা ঝামেলা। যাই হোক, পরে আস। শান্তনুর ডিউটি শেষ হয়ে গেছে নাইট, তার জন্য আজকে প্রচুর কাছাকাছি ছিল, তো জামাকাপড়গুলো কেচে মিলে দিলাম। এখন মোটামুটি আমাদেরও ছিল টুকটাক। এবার নিচে যাই, জানি আজকে যা ওয়েদার, শুকাবে না কিচ্ছু। বন্ধুরা, সেই সকালবেলায় তোমাদের সামনে এসেছিলাম। এখন দুপুর হয়ে গেছে, ব্লগটা শেষ করে দেবো। প্রত্যেকদিন এই টাইমটাই শেষ করি, তো কালকে একটু ব্যতিক্রম করেছিলাম, যেহেতু কালকে একটু ভাল লাগছিল না। তো আজকে যাই হোক করে ব্লগটা শেষ করলাম। বৃষ্টি চারিদিকে, মানে কি বলবো, তো বৃষ্টি হচ্ছে ভালো, এটাই। ঠান্ডা হয়েছে মোটামুটি, তবু গরম যায়নি। কিন্তু আমাদের পক্ষে অসুবিধা, জামাকাপড়গুলো মিলে রাখার মতো জায়গা খুবই মানে অভাব যাকে বলে। ওপরে প্রচণ্ড মানে রাখার জায়গা নেই, তো যাই হোক বলে ওপরে প্রচণ্ড মানে রাখার জায়গা নেই। তো যাই হোক, পরে আসছি তোমাদের সামনে। পরে আসছি না, এখনই শেষ করে দিচ্ছি, পরে আসবো কি হওয়ার। ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থাকো। যদি চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে